মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশে চলছে কৃত্রিম জ্বালানি সংকট। রেশনিং পদ্ধতি ও পাম্পে তেল না থাকার অজুহাতে জ্বালানি তেলের বেচাকেনায় প্রভাব পড়েছে। দীর্ঘ লাইন থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। জ্বালানি তেলের কৃত্রিম সংকটের এই তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, আজকে তেলের পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন, গ্রাহকরা কি বলছেন এবং তেলের পাম্পের যারা বিক্রেতারা রয়েছেন তাদের মন্তব্য কি আসলে এই বিষয়ে জানাবেন বিস্তারিত। কারণ যে আমরা গতকালকে দেখেছি যে আসলে সাপ্তাহিক 2 দিন ছুটি থাকার কারণে অনেকগুলো পাম্পে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়, তাদের মজুদ শেষ হয়ে যায়। কিন্তু আজকেও সেই একই পরিস্থিতি আমরা লক্ষ্য করছি যে আজকেও বেশ কিছু পাম্পে তেলের মজুদ নেই এবং তারা সরবরাহ করছে না। কিন্তু গ্যাসের যে মজুদ এবং গ্যাসের যে সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। আমরা এক সপ্তাহ আগেও দেখেছি যে যারা গ্যাসের যানবাহন চালান এবং গ্যাসের যে গাড়িগুলো সেগুলো লম্বা লাইন ধরে গ্যাস সংগ্রহ করতে হতো এবং গ্যাসের চাপ থাকতো না। কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের লাইনও কিছুটা কমে গেছে এবং গ্যাসের প্রাপ্যতাও বেড়েছে। তবে উল্টো চিত্র হচ্ছে জ্বালানির তেল অর্থাৎ অকটেন এবং ডিজেলের ক্ষেত্রে। আপনি দেখতে পাচ্ছেন যে এই পাম্পের যে কর্মীরা আছেন তারা অলস সময় পার করছেন। তাদের এখানে অকটেন এবং ডিজেলের কোনো মজুদ নেই এবং তাদের যেই তেলবাহী গাড়ি নারায়ণগঞ্জ ডিপো থেকে আসার কথা সেটি এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। গতকালকেও আমরা এই পাম্পে দেখেছি যে সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তারা কোনো ধরনের জ্বালানি সরবরাহ করতে পারেনি। 6টা থেকে 12টা পর্যন্ত তারা সরবরাহ করেছে এবং সেই সময় তাদের জ্বালানি শেষ হয়ে গিয়েছে। তো এই অবস্থা কিন্তু অনেকগুলো পাম্পে আমরা দেখেছি। আবার যেসব পাম্পে এখন জ্বালানি সরবরাহ করা যাচ্ছে সেসব পাম্পে কিন্তু অনেক ভিড় এবং এই ধরনের এইসব পাম্পে জ্বালানি সরবরাহ না থাকার কারণে আসলে ওই পাম্পগুলোতে ভিড় বাড়ছে। আরেকটি ইনফরমেশন আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে সরকারি যে কর্মকর্তা কর্মচারীদের জন্য গাড়ি বরাদ্দ আছে সেই গাড়িগুলোতে কিন্তু বিপিএসের নির্দেশনার না মেনে অর্থাৎ বাড়তি জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। আমরা দেখেছি যে বাইকে অনেক ক্ষেত্রে 6 লিটার 7 লিটার করে জ্বালানি সরবরাহ করা হচ্ছে এবং প্রাইভেট কারে যেটি 10 লিটার ছিল সেটি 20 লিটার 25 লিটার পর্যন্ত সরবরাহ করা হচ্ছে। তো আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে আসলে তাদেরকে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে কেন বাড়তি তেল সরবরাহ করা হচ্ছে। তখন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা সরকারি জরুরি সেবায় নিয়োজিত থাকার কারণে তাদের ক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য হচ্ছে না। আরেকটি ইনফরমেশন সেটি হচ্ছে যে এই যে জ্বালানি সংকটকে কেন্দ্র করে জ্বালানির যে অপ্রাপ্যতা সেটাকে কেন্দ্র করে ফিলিং স্টেশনগুলোতে যেই লম্বা লাইন তৈরি হয়েছে এবং একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে অনেক ক্ষেত্রে, সেটা মোকাবেলা করার জন্য বিপিসির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশি টহল জোরদারের জন্য আবেদন করা হয় এবং প্রধান প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী সদস্যদের মোতায়েন করার জন্য আবেদন করা হয়। সেখানে কিন্তু আসলে এই ধরনের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি যে আসলে কিছু কিছু পাম্পে পুলিশের উপস্থিতি আছে, তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। সব মিলিয়ে বলা যাচ্ছে যে আজও কিন্তু জ্বালানি তেল নিয়ে যে সংকটের আশঙ্কা থেকে মানুষ যে ভিড় করছে পাম্পগুলোতে সেটি অব্যাহত আছে এবং অনেকগুলো পাম্প তেলের সরবরাহ এখন বন্ধ আছে। কানিজ থাকার জন্য নিশ্চয়ই এই সংকট যে তৈরি হয়েছে সংকটে একটি আশু সমাধান হবে।